হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের কাজের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। দেখো, daitlab.com এই ওয়েবসাইটেই আমি কাজ করব মূলত এটার অ্যাডমিন প্যানেলে ঢুকে। বাট এটা তো ওয়ার্ডপ্রেস এখন আমি ইনস্টল দেই নাই। আজকে আমি দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি। প্রথমেই আমার সি প্যানেলে আমি চলে আসব। সি প্যানেল কি সেটা তোমাদেরকে আমি পরে বলবো, বা পরে একটা ভিডিও শো করব তোমাদেরকে। তোমরা যারা অলরেডি এটা জানো ভিডিও স্কিপ করতে পারো। সিপ্যানেল লগ ইন করার পর ঠিক এরকম আমরা অপশন পাবো। সবার নিচে আসবো, নিচে আসলে হয়তো আমরা এরকম একটা স্ক্রিপ্ট পাবো, অথবা এখানে সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস। দেখো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে এরকম অনেক কিছু আসবে। ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটক্লাস এটা থাকুক। এরকম আসলে এরকমই আমরা যাব চলে, অথবা যদি নাই পাই আমরা নিচের দিকে যাব। নিচে গিয়ে দেখব এখন বর্তমানে সব লেটেস্ট তোমার সি প্যানেলেই এই যে ওয়ার্ডপ্রেস থাকে, জুমলা থাকে, পিএসপি ডিবি থাকে। হ্যাঁ, এগুলো অনেক ফ্রেমওয়ার্ক, এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক। ওকে, সো ভয়ের কারণ নাই, আমরা এগুলো প্রত্যেকটা দেখব। আমরা এখানে ওয়ার্ডপ্রেসটাতে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, সবার সামনেই আসবে। আসার পরে আমাদেরকে তারা ঠিক এরকম একটা জায়গা দেখাবে। এখানে অনেক কিছু থাকতে পারে, ভয়ের কোনো কারণ নাই, জাস্ট এটাকে কেটে দিব। এখানে ওভারভিউ দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কী, ফ্রেমওয়ার্ক কী, এগুলো দেখাচ্ছে। আমরা এখানে ইনস্টল নাও দিব, অথবা এই যে ইনস্টলে যাব। ইনস্টলে যাওয়ার পরে ইনস্টলে ক্লিক করব। দেখো, ইনস্টলে যখন আমি ক্লিক করেছি, দেখো ইনস্টলে ক্লিক করেছি, একটা অপশন কিন্তু এরকম আসছে আমার, তাই না? আমি যদি আবার প্রথম থেকে আসি, দেখাই তোমাদেরকে। আমি যদি ওয়ার্ডপ্রেসের আইকনটাতে ক্লিক করি, অথবা আইকনটাতে রিলোড হয়ে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। দেন এখানে আমরা যখন ইনস্টলে ক্লিক করব, আমাদের সামনে সফটওয়্যার সিস্টেম অপশন চলে আসবে। দেন অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো আমাদের দেখা এতটা গুরুত্বপূর্ণ না। এখন এই চুজ ইনস্টলেশন ইউআরএল থেকে আমরা প্রথমেই আমাদের যে HTTPS এটা যদি না থাকে, এরকম যদি থাকে, তারপরে আমরা এটাকে সিলেক্ট করে HTTPS দিয়ে দিব। ওকে, HTTPS দেওয়ার পরে এখানে অনেকগুলো ডোমেন থাকতে পারে। একটা সি প্যানেলে অনেক ডোমেন থাকতে পারে, 5টা 6টা 7টা, আবার 2টা ডোমেন থাকতে পারে। তো তুমি এখান থেকে অ্যারো চিহ্ন ক্লিক করে দেখো, এখানে 2টা ডোমেন আছে, তাই না? এখানে 2টা ডোমেন আছে। আমি কোন ডোমেনে অ্যাকচুয়ালি কাজ করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা করতে চাচ্ছি তোমাদের সাথে, সেই ডোমেনটা জাস্ট সিলেক্ট করব। এখানে দেখো ডোমেন অলরেডি সিলেক্ট আছে, যদি না থাকে কইরা নিতাম। দেন দেওয়ার পরে এখানে ইনডিরেক্টরি যেটা আছে, এটা অনেক সময় WP এরকম থাকে, অনেক সময় এরকম থাকে। এটাকে তোমরা দিবা না, এটাকে জাস্ট কেটে দিবা, কেটে দিয়ে দিলে হবে। এবং লেটেস্ট ভার্সন যেটা, এটা অলরেডি সিলেক্টেড থাকবে, এটা আর কিচ্ছু করতে হবে না। যেহেতু ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ভার্সন হচ্ছে 6.3, সবার প্রথমে ছিল এত, তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে আপডেট হচ্ছে। আমরা যেমন মোবাইল ইউজ করি, আমাদের মোবাইলেও কিন্তু আপডেট হয়, তাই না? ঠিক ওয়ার্ডপ্রেসও আপডেট হয়, প্রত্যেকটা সফটওয়্যারই ডে বাই ডে আপডেট হয়। সেরকম হওয়ার পরে আমরা নিচে আসব, সাইটের সেটিংস অপশনে যাব। সাইটের সেটিংস অপশনগুলো আমাদের এগুলো দেখার কোনো দরকার নাই, যা আছে তাই থাকুক। অ্যাডমিনের অ্যাকাউন্ট যেটা, এটা আমরা একটু খেয়াল করব। অর্থাৎ এটা তো একটা ইউজার, রাইট? এটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, এটা সলিম, করিম, রহিম, জব্বার সবাই daitlab.com-এ ঢুইকা দেখতে পারবে, এরকম দেখবে। কিন্তু এটা তো একটা অ্যাক্সেস দরকার। অবশ্যই ওয়ার্ডপ্রেস হচ্ছে CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা মানুষ এটাকে কন্ট্রোল করবে। ওকে, সো এর জন্য কি করতে হবে আমাদেরকে? অবশ্যই যে কাজটা করতে হবে, একটা অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিনের নাম আমরা অ্যাডমিন দিলাম, এবং একটা পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটা আমরা খুব কঠিন দিব না, সে পাসওয়ার্ডটা আমরা অ্যাডমিন দিব। অনেক সময় আমরা যখন অ্যাডমিন দিব, তখন এটা আমাদেরকে তারা নিতে চাইবে না, একটু বড় পাসওয়ার্ড চাইবে তারা। সো ভয়ের কারণ নাই, আমরা বড় পাসওয়ার্ডই দিব। এখানে অ্যাডমিন দিব, অথবা 8896 এটা দিব, কারণ এটা হচ্ছে, হ্যাঁ, বা আমরা অ্যাডমিন দিতে পারি, অ্যাডমিন 8896 এটা দিলাম। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যখন লগ ইন করবো আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডমিন প্যানেলে, তখন আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো এটা যদি আমরা মনে না রাখি, তাহলে আমাদের জন্য কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। অর্থাৎ আমরা তখন কিন্তু এটা কাজ করতে পারবো না, কাজের ক্ষেত্রে আমাদের ঝামেলা হবে। ওকে, আচ্ছা,
দেখো এখন আমরা এটা দিলাম, এখানে অ্যাডমিনের ইমেল আছে, যেটা আছে সেটাই থাকুক, চেঞ্জ করার দরকার নাই, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো ভিতর থেকে। এখানে চুজ ল্যাঙ্গুয়েজ আছে, যার যার ভাষা থাকে, যেহেতু আমরা ইংলিশটা বেশি বুঝি, বাংলা ভাষা তো বুঝলে এখানে কিছুই পারবো না বা জানবো না, সো ইংলিশটাই থাকুক। এবং সিলেক্টেড কিছু প্লাগিনস আছে, সেই প্লাগিনসগুলো তুমি ইচ্ছে করলে ইয়ে করতে পারো, ইনস্টল দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। জাস্ট আমরা আমাদের মতো করে এইভাবে রাখবো। এভাবে রাখার পরে আমরা কি করব, নিচে আসব, নিচে আসার পরে এখানে ইমেল দেওয়াটা এত বাধ্যতামূলক না, জাস্ট ইনস্টল দিব। ইনস্টল দিলে আমাদেরকে একটু লোড নেবে, একটু সময় নেবে, সময় নিয়ে আমাদেরকে তারা কংগ্রেচুলেশনস জানিয়েছে, আমাদের একটা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমরা এই সাইটটাকে রিলোড দিয়ে দেখব, আমরা একটা ডিজাইন চেঞ্জেস পেয়ে যাচ্ছি। দেখো ওয়াও, কীরকম একটা ডিজাইন পেয়ে গেছি, নিচে ওয়ার্ডপ্রেস লেখা, এখানে আগের লেখাগুলো কিচ্ছু নাই, এটা যে কেউ ঢুকলে এরকম লেখা পাবে। এটার একটা কন্ট্রোল প্যানেলের দরকার, তাই না? সেই কন্ট্রোল প্যানেলটাই আমাদের জানাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেই কন্ট্রোল প্যানেলটা যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp-admin। এটা আমি কোত্থেকে পাইলাম? দেখো আমি যখন ইনস্টল দিছি, আমাকে তারা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, মানে কি লগ ইন করার জন্য যে ইউআরএলটা দরকার সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে মেইন ওয়েবসাইটের নাম। সো এটা আমি দিলাম, অথবা আমি এটাতে ক্লিক করলাম, রিলোড হয়ে আমাকে সে অন্য এই যে ড্যাশবোর্ডে নিয়ে গেছে। দেখো ড্যাশবোর্ডে কিন্তু সে নিয়ে গেছে। এরকম ড্যাশবোর্ডে তোমাদেরকে নাও নিতে পারে, ভয়ের কারণ নাই। না নিলে এখানে দেখো তোমাদের লগ ইন লগ আউট দেখাবে, লগ আউট। সো লগ আউট দেখাইলে যখন তোমরা ডব্লিউ হাইফেন এরকম সাইটে লিখবা, দেখো ডব্লিউ হাইফেন তারপর অ্যাডমিন লিখবা, অ্যাডমিন লিখে ইন্টারে হিট করবা, তখন রিলোড হয়ে এরকম একটা ইন্টারের ফেজে তোমাদেরকে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে নিয়ে আসার পরে আমরা যখন এটাকে ইনস্টল দিচ্ছিলাম, তখন এখানে কিন্তু একটা ইউজার নেম দিয়েছিলাম, এখানে মনে আছে কি? সেই ইউজার নেমটা আমরা দিব, তারপরে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটা আমরা দেখি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে দেখে নিচ্ছি। এরকম একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। দেন এটাকে আমরা বারবারে চাচ্ছি না লগ ইন করতে, এর জন্য রিমেম্বার মি দিলাম, কারণ প্রত্যেকবার যদি লগ ইন করি তাহলে একটা খারাপ, তাই না? সো এগুলা করা যায়। আমরা লগ ইন করার সময় জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব। দেখো লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে এখানে চাচ্ছে সেভ দিয়ে দিব, পরবর্তীতে যেন আর হ্যাসেল না হইতে হয়। তারপরে এখানে তারা বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসে এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডের যে ফাংশনগুলো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আমরা এক এক জায়গায় এক এক ধরনের কাজ করতেছি, সেই জিনিসগুলো এখানে তারা দিয়ে দিছে। এখানে ভয়ের কোনো কারণ নাই, আমরা স্টেপ বাই স্টেপ জেনে যাব। আমাদের ডিজাইন হচ্ছে, আমাদের ডিজাইনেবল ওয়েবসাইট হচ্ছে তোমার diitlab.com। এটা হচ্ছে একটা থিমস। এই থিমসটা কি থিমস এটা কিন্তু আমরা জানি না, তাই না? সো এটা আমরা অবশ্যই জানবো, না জানলে হবে না। তো এইটা নিয়ে আমরা পরের স্টেপে জানবো, সেই স্টেপগুলো আমরা ফলো করব, ফলো না করলে কিন্তু আমরা শিখতে পারবো না, ঠিক আছে? তো একটু জানাই দেই, আমরা এই জিনিসগুলোকে হাইড করতে পারি। লাইক এই যে স্ক্রিন অপশনে গেলে আমরা এখানে অ্যাট এ গ্লান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট, ওয়েলকাম, সাইট হেলথ, এগুলো আমরা দিয়ে হাইড করে দিলে দেখো এগুলো কিছুই নাই। আবার যদি চাই অ্যাট এ গ্লান্স, এটা অ্যাক্টিভিটি সব বাদ দিয়ে দিলাম, কিচ্ছু দেখা যাবে না, জাস্ট এটাকে চুপ একদম গরিব মানুষের মতো নর্মাল সিস্টেম দেখা যাবে। তো পরের স্টেপে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দিয়ে থিমস ইনস্টল দিতে হয়, আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।